সর্বনিম্ন আধা ঘন্টা। মামুন সাহেব এখন আইসে সাড়ে আসতেছে, রাস্তায় আছে পরে কিন্তু মামুন সাহেব বুঝছে না। আলহামদুলিল্লাহ আমরা খামোশ হয়ে যাই, আমরা খামোশ হয়ে যাই। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের ডাইরেক্ট কোনো ইসলামী মহাসম্মেলনের ফ্যান কই ফ্যান আজকের বিশেষ অতিথি বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার নেতৃবৃন্দ, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা শেখ আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমনায় বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনায়। আমি হযরতকে আমাদের আগামী ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণে হযরতের আমাদের জন্য যে ঘোষণা আসবে এবং যে দিক নির্দেশনা আসবে, এই দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য হযরতকে সিরাত কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইগুলি ঘুরে দেন আমার দিকে। নাহমাদু মুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুনতেছেন আপনারা সবাই? শুনতেছেন? আজকে এরকম কথা বলে তো শোনা যাবে না, ওনাদের কাজ করতে দেন, ইকো বন্ধ করে দেন, ইকো না থাকে। এখন শুনতেছেন? ও তার ছিঁড়ে গেছে। কোনটা? তত মুসিবত। আচ্ছা একটু চুপচাপ শুনি, দেখে কি বলা যায়। ভালো না এটা ভাই? দিচ্ছে, এটা ঠিক করে দেন। এই মাইকটা সোজা করে দেওয়া হয়তো এটা কাবার হইতো। মাইক একটু কমায় না। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এক দামি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি মাজলিসে আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযৌক্তিক। এখানে বহুত বড় বড় আলেম, তোলাবা, আহলে ইলম, আহলে আমল অবস্থান করতেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব, যদিও যোগ্যতা নেই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খুব বক্তার জন্য এবং শ্রোতাদের জন্য ফায়দা হয়। সবাই আল্লাহুম্মা আমিন।
নবী আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিস সালামের বংশের। ইসমাঈল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। হাজার আলাইহিস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে গেছেন তখন তার সাথে ছিল সারা আলাইহিস সালাম, তার বড় স্ত্রী। সারা আলাইহিস সালাম অনেক সুশ্রী সুন্দরী আকর্ষণীয় রমণী ছিলেন। মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন সারা আলাইহিস সালামের আকৃষ্ট হন, লোলুপ দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশাহ কন্যা হাজেরাকে সারা আলাইহিস সালামের লেন্ডি হিসাবে বান্দি হিসাবে দান করেন। তৎকালীন সময় সারা আলাইহিস সালামের গর্ভে কোনো সন্তান ছিল। ভাই মাইক কমায় দেন, বলছি মাইক কমায় দিতে। সারা আলাইহিস সালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সেই ঘরেই জন্ম নেয় ইসমাঈল আলাইহিস সালাম জবিহুল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোন নবী হয় নাই। সরদার দো আলম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। এইভাবে বনি আব্দে মানাফ হাশিমের বাবা, এদের তাদের হাশিমে বলা হয়, বনি আব্দে মানাফও বলা হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি। 570 ঈসাই সালে তিনি জন্মগ্রহণ করেন। 610 ঈসাই সালে 40 বছর বয়সে নবী আলাইহিস সালামের কাছে ওহী আসে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দাওয়াত দেওয়া শুরু করেন। আপনারা জানেন নবী আলাইহিস সালাম ওহী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করা হয়েছিল। নবী আলাইহিস সালাম হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী আলাইহিস সালামকে এমন কোনো গালি নাই যে গালি দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিস সালামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি। নবী আলাইহিস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরগনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অফার দিয়েছিল কাফেররা, সমঝোতা করো, আপোষ করো, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা ইখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে।
শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, সত্য মনে করবো না, তোমাকে আমরা আপন করে নিব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফা দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই, তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহর নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে দ্বীনে হক নিয়ে। কেন? তার দ্বীন, তার ধর্ম সমস্ত দ্বীনের উপর বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দ্বীন উঁচা হবে, তার দ্বীন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দ্বীনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাগফির লিজামি সিফাতিল কামালিয়্যাহ। ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে, গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন। সেই সত্তা প্রেরণ করছেন তার রাসূলকে। কাকে? তার রাসূলকে। রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন কোনো পার্থক্য নাই। যারা ইসলাম উম্মাতের জন্য দুনিয়াতে আসেন তারাই রাসূল, তারাই নবী। তাদের কথার উপরে খোদ কোরআন ইশকাল তুলে প্রশ্ন তুলে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক নাম। যা জায়েদুন আমরুন, আসছে আমার কাছে জায়েদ এবং আমর। এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাইহি, একটা আরেকটার বিপরীত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রাসূল এক না। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল করছে, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নবী বলছেন এবং রাসূল বলছেন। অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন থেকে রাসূল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নেই তাদের উপরে প্রশ্ন, যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন। তাহলে পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। এখন যে কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহী আনিল মুনকার ফরজ, অন্যের মোকাবিলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যের মোকাবিলা ফরজ না, নাহী আনিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তার উপর কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ। তার উপর অন্যায় মোকাবিলা করা, নাহী আনিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূল। কথা বলেন না কেন? তিনি শুধু, কি আমার কথা বুঝেন না মনে হয়? আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা না কি ওয়ালা? নবী ওয়ালা এবং রাসূল আলা। শুধু নবী আলা কাজ করলে উম্মত মুহাম্মদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, বরং রসুল আলাও কাজ করতে হবে। আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুলও হতে পারে, কিন্তু এর মধ্যে 98% মানুষ আবেগী, বিবেকই খুবই কম। দেখেন, বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগেরও প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না। কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। হাজি দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750-800 বছর পর্যন্ত মুসলমানদের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসলাতে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যারা আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহির পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। কাফির হাজির, মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপরে আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামতি করেছেন, যে আসর আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি প্রশ্ন করি 1 বছর নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীরুল্লাহ ছোট নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গিবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গিবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরফ করি নাই? কাজে আপনাদের আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের খতরা, ইমানের সমস্যা, ইমানের খতরা, ইমানের সমস্যা। ওয়া ইয়াওমা হুনাইনিন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আদিত্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দিই না। আজকে তোলাবাদেরকে বয়ান করলে তো তোলাবাদের কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুর রহমতের ইতিহাস কয়জনে জানো? তার জীবনী কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুহি কে? কওমি ছাত্র অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গুহি কে। যদি প্রশ্ন হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, আমাদের ছাত্র, আমাদের তোলাবাদ তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজরাতুল ইসলাম আসিফ নামতুল রহমতুল্লাহ আলাইহিকে, আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহারুফ রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক আসবাব নিয়ে বদরের ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের
সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে, তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা আসতে তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চার আঙ্গুল কপাল তোমার কুদরতি পার মধ্যে ঠেকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন ওলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না? এই চিহ্ন হতে পারেন যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করতো, লাফতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা! একদিন গবেষণা করেছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানাল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই? কি করব, কি করব না, কি উচিত, কি উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব, কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই, আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5ই আগস্টের আগে ভুল করেছি, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার ওলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিনও চিন্তা করছেন আমরা ভুল কেন করি? এর কারণটা কি? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, তোলাবায়ে ইলম ওলামায়ে কেরাম, যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারলো না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একদিন চিন্তা করছো? শয়তানের ইলমকে মুক্তি দিতে পারে নাই। যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তা ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারলো না? ইলম যদি মুক্তি দিতে পারত, তা সাহেব আজিজুল হক, যিনি হযরত সিদ্দিক খতিব আজম সিদ্দিকুল হাসান রহমাতুল্লাহ আলাইহি হাল সবকে একই সবকে একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। সাহেব আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। তিনাকে কেন এলেন মুক্তি দিতে পারলো না? বাঁচাতে পারলো না কেন? এলেন তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম নাওয়াতুল রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের
করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো, এর নাম আহলে দেওবন্দ। তুমি আহলে দেওবন্দ সম্পর্কে চিনো? আহলে দেওবন্দ কি? তিনটা জিনিসের সমান আহলে দেওবন্দ হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবন্দ না, শুধু আমলের নাম আহলে দেওবন্দ না, শুধু তাসাউফের নাম আহলে দেওবন্দ না। ইলম, আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবন্দ হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবন্দ নয়, গিবত শিকায়তের নাম আহলে দেওবন্দ নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবন্দ নয়। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার টাকলুলা ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে টাকলুলা ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التجنب عن كل ما يقسم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعرف بالتقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। খুব ভালো কথা বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হোঁচট খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? হ্যাঁ, খুব ভালো মতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকহীন হন, খোদাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছিলাম কিছু পাইনি, সব পাইছেন। আমরা সকলে বসে পড়ব। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত আমাদের স্টেজে চলে আসে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে খামোশ হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ
খামোশি সাথে বসে পারবো। আমাদের যেটা দিয়ে তামান্না ছিল আল্লাহ কবুল করেছেন। এই কারণে আমরা সকলেই বসে করি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد كتب الله لأغلبن أنا ورسلي জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের আয়োজনে আজকের এই সিরাত মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমি বক্তব্য দিব না। আজকে আপনারা অপেক্ষা করছেন এদেশের আলেম ওলামা ইসলামপন্থী মানুষের প্রাণ প্রিয় রাহবার মজলুম আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বক্তব্য শোনার জন্যে। এতক্ষণ বয়ান করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। আজকে দুইজন গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতার রাহবার একত্রে হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ আছি। গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। আমার ভাইয়েরা, 16 বছর নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি আমরা 2021 সালে, রক্ত দিয়েছি 2024-এর জুলাই এবং আগস্টে। আজকে জাতি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি। প্রকৃত মুক্তির স্বাদ এই জাতি তখনই পাবে যখন আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাক্তাবায়ে ফিকির ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিন্নভাবে। যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সকল ফ্যাসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন গালেব হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি? টেকনাফ থেকে তেতুলিয়ায় আমরা সফর করছি। বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। তারা সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলাও তারা দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চায়। ভাইরা আমার, ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই, তাহলে কুরবানির নজরানা পেশ করার মানসিকতা থাকতে হবে। যখনই বিপদ আসে, তখনই বলবো মামুনুল হকদের দোষ। যারা আমরা এই কাজ করেছি, আমি তাদেরকে তওবা করার আহ্বান জানাই। যারা বলেছি আলেম ওলামারা তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে, তাদেরকে তওবা করা উচিত। আসলে আলেম ওলামাদের কোনো দোষ না। শেখ হাসিনা মজ্জাগতভাবে ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামের কারণেই আলেম ওলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে। এজন্য আসুন হাতে হাত রাখি, পরস্পর ভুল বুঝাবুঝি দূর করি,
আমরা একজন আরেকজনকে দোষ না দেই, ঐক্যবদ্ধভাবে যদি আমরা রাজপথে নামতে পারি, ইনশাআল্লাহ এদেশ আলেম ওলামাদের হাতেই থাকবে, এদেশ ইসলামপন্থীদের হাতেই থাকবে। শেষ কথা বলি, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায়। শেষ কথা হলো, যদি আল্লামা মামুনুল হক সহ এদেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন, আপনারা কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের পিছনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। করতে হবে লোক ডাক্তার এখন এটা আলবোস করতে হবে, উপরে উঠাতে হবে। কথা হলো এটা এই পর্যন্ত কোনো মানুষ হয় কত সব দাঁড়াতে মানুষ আনতে হবে। এটা কি করছেন? এটা করেন, পূজা করেন, নিচে কিছু দেন। সুযোগ এসেছে এ বাংলায় আমাদের জাতির জন্য, একটা এদেশের মানুষের জন্য, ধর্মের জন্য, এদেশের আলেম ওলামাদের জন্য একটা সুযোগ এসেছে। গত 50 বছরে এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ যদি আমরা মিস করি, মনে হয় আগামী 50 বছরেও এমন সুযোগ আর আসবে না। আমার সাথে আমি এই জাতীয় সিলেট কমিটির মাহফিলের আজকে কাজ করতেছি। আমাদের পুস্টার ছাপার পর থেকে সব মানুষ আমার অপেক্ষায় ছিল যে দুই নেতাকে দেখবে। আজকে আমরা দুই নেতাকে এক মঞ্চে দেখেছি। মানুষের তাকিয়ে দুজনের কাছে, সবার কাছে মানুষের দাবি সেই দুজনের কাছে। এই দুইজন যদি ঐক্য হয়ে যায়, সারা দেশ ঐক্য হয়ে যাবে। আমরা মনে করি এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে এসে মন্ত্রিত্ব পেয়েছে। জেলে যাওয়ার আগে মন্ত্রিত্ব হয় না, জেল থেকে আসার পরে মন্ত্রিত্ব পেয়েছে। আমি আশাবাদী, আমরা আশাবাদী, এবং যদি আমরা বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের মজলুম নেতা বাবর এদেশের
বিএনপির শাসনও দেখেছে, আওয়ামী লীগের শাসনও দেখেছে, জাতীয় পার্টির শাসনও দেখেছে। এবার মানুষ ইসলামের শাসন দেখতে চায়, শাসন দেখতে চায়, মানুষ নবী ও নবীর শাস্ত্র দেখতে চায়। আর এই সুযোগ যদি আমি আমাদের বিশ্বাস সাধারণ আমাদের না সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বাস এই দুইজন নেতা যদি এক হয়ে যায় একসাথে কাজ করে লাগে আরো অন্যদের সাথে আমরা ঐক্য করবো। ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে। প্রয়োজনে আমরা কেন আমাদের বাহিনী আলাদার সাথে আমরা ঐক্য করবো। সেটা রাজনৈতিক ঐক্য থাকতে পারে, ইখতিলাফের সাথে ইত্তেফাকও হতে পারে। এর দুদিন আছে, দৃষ্টান্ত আছে, হাজারো দৃষ্টান্ত আছে, ইখতিলাফ মা'আল ইত্তেফাক। তো ইনশাআল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাতীয় সিরাত কমিটি আজকে মাহফিল আমিও এবং এই আজকের এই মঞ্চ থেকে বৃহত্তর ঐক্যের সূচনা, আজকের এই মঞ্চ থেকে বৃহত্তর ঐক্যের সূচনা হলো। আজকে আমাদের প্রাণ প্রিয় নেতা দুইজন হাত উঠিয়ে আমাদের সামনে হাত উঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন। সাথে ছিলেন আমাদের মৌলানা হাসান জামিল দামাত বরকাতুহু। এবং যদি আমরা বলবো আপনারা দুজন সামনে আগান, একসাথে করে একসাথে হন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। জাতীয় সিরাত কমিটির সকল সদস্য আপনাদের সাথে আছে, থাকবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ শুকরিয়া আদায় না করে পাচ্ছি না আজকের আবহাওয়া। খেয়াল করছেন আজকের আবহাওয়া? আল্লাহর রহমত। গত বছর পুস্তকালয় আমাদের মাহফিল ছিল, জুড়ে গিয়ে অসুরে বৃষ্টি হয়েছে, পুস্তকালয় বৃষ্টি হয় নাই। আজকে কালকেও বৃষ্টি ছিল, হয়তো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, কিন্তু আমাদের সমস্যা হয় এমন বৃষ্টি না। আল্লাহর রহমত। আমি মনে করি আজকের এটা শুভ লক্ষ্য, শুভ লক্ষ্য। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের বৃহত্তর ঐক্যের সূচনা হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। শুরু করবো। জাতীয় সিরাত কমিটি ইসলামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه
إنه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুশান সিরাতুন নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস মোহতারামুল মাকাম হযরতুল আল্লামা ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতা, মাহফিলে বক্তব্য আমার 3.5 বছর পর। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্য দিয়ে আমার এই ইফতিতাহ, এই নতুন সূচনা, এটাও যেন আল্লাহ পাক থাকবে না, অর্থাৎ ধারাবাহিকতা থাকবে। একটা কথা শেষ হবে আর একটা কথা বলবো। সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। প্রথম কথা হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদে বিআসাত, যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তার মধ্যে 4টা উদ্দেশ্যের কথা সূরা বাকারা এবং সূরাতুল জুমআর মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ, একটু আগপিছ সহ, একটা আগপিছ সহ 4টা কথা আল্লাহ পাক বলেছেন। বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা, তারা কোরআন এবং হাদিসের এলেম সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন। তো এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহর নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্যটা নিয়ে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল ইখতিলাফ এবং মতবিরোধ। বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি, এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ পরিবার, তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল, বা'আসাফিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম, সত্য দিন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর, সকল মতাদর্শের উপর, সকল আদর্শের উপর যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। দ্বীনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য। নবীজির জিন্দেগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না। আগামী দিন কোনোভাবে যদি আগামী কোনো সময় তওবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপ চেয়ে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান, তাহলে এই তওবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন। সেটা হলো, আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না। অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয়, তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান, কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন, উনি তসবিহ পড়েন, উনি সকালবেলায়
ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করেন, কোরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন। এই সকল বিষয় পরের আলোচনা। প্রথম কথা হলো ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন। ওলামায়ে কেরাম এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয়, আপনার 1000 রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই, আপনার 1000 বারের হজের কোনো মূল্য নাই। পরিষ্কার কথা, স্পষ্ট কথা। শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে, আলেম ওলামাদের মধ্যে। কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, এলেম শিখাবে। কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে। আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি, কোনো আপোষ নাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। মনে রেখো, ইসলামের হামাসের কাছে ইসরায়েল নদী স্বীকার করতে বাধ্য হবে। সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কথাটা আমাদের পরিষ্কার। অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি যতটুকু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে, ধর্মের নিয়ন্ত্রক যারা আছে, অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ। একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন, সেটআপ দিয়েছেন, এখানে কিয়ামত পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই। এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন। একটা কথা শেষ। 2 নম্বর কথা, হযরত রাসূল আকরাম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 3টা পরিবর্তন আনি। কয়টা পরিবর্তন? 3টা। প্রথম পরিবর্তন হলো, আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেনা, ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি। অর্থাৎ লম্বা ইতিহাস, বর্তমান যে কাবা শরীফ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবা থেকে 2/3 নিয়ে বাইতুল্লাহ, আর 1/3 বাইতুল্লাহ শরীফের বাইরে আছে, অন্তর্ভুক্ত করে দেই। এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায়। দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায়, যেটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে, বাইতুল্লাহর দরজার পাটাতন, আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই। যেমন অন্যান্য ঘরের দরজা, মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর, আমার মনে চায় বাইতুল্লাহর সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই। 2 নম্বর। 3 নম্বর, মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি। এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে,
সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে। আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই, যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে। কয়টা পরিবর্তন? আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে। এই কথা আল্লাহর নবীজি বলছেন কখন? মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায়? যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে। আরেকটা দরজা বানায় দেন, আপনি যা বলবেন সেটাই তো ফরমান, সেটাই রাষ্ট্রীয় হুকুম, সেটাই শরীয়তের হুকুম। আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই। আল্লাহর নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের ইলম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে। এই জন্য এই কাজগুলো আমি করতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে, বাবু মান তারাকা বাযাল ইখতিয়ার মাখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বাযিস সামি' ফায়াকাউ ফি আশাদ্দ মিনহু। ইমাম বুখারী বলেছেন যে অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়, মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই, ছেড়ে দিয়েছেন কেন? যাতে ওই নব বিভ্রান্তির শিকার না হয়ে যায়। কাজেই বুজুর্গদের যত মাজার আছে, বুজুর্গদের যত কবর আছে, সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোন ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ কুড়িয়েছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক, তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ, শাহজালাল মুজাররদ ইয়ামানি, খানজাহান আলী, শাহ ফারাদ রহমতুল্লাহি আলাইহি, বায়াজিদ বুস্তামি, সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন, এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই। পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে, এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বিদআতের আখড়া বসিয়েছে কিছু মানুষ। কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে, আমাদের এই সকল কবরগুলো থেকে শিরক এবং বিদআত নির্মূল করতে হবে, এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসূরি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবারের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ না পায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ, মূর্খ মানুষ শিরক বিদআতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যারা গাঞ্জা খায়, বড় মেলামেশার যে আয়োজন করে পবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই দেশের মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত শিরক বিদআতের আখড়াকে তারা পছন্দ করে না। কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন।
বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামের হাত থেকে রক্ষা করেন। এই সমস্ত বুজুর্গানে দিন, শাহজালাল মুজাররদি আমানি, শাহপরান রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমার প্রস্তাব হলো এই খালি ভেঙে দিলে হবে না, সাদের আখড়া ভেঙে দিলে কাজ শেষ হবে না। প্রত্যেকটা কবরের সেখানে খানকাহ কায়েম করে হাক্কানি সিলসিলার মাশায়েখদেরকে বসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে। আমরা এইভাবে কাজ করব, কথা ঠিক? 3 নম্বর কথা আমার, এই সকল জায়গাগুলোতে আমরা ছাড় দিব, অন্যান্য জায়গাগুলোতে ধীর স্থিরে আমরা পদক্ষেপ নিব। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদের এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না। ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন, ভালো কথা। স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন, আরো ভালো কথা। সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না। নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী, নবীজির উপর কটাক্ষকারী, নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন আইন আমরা মানি না। কাজে আমরা মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে, আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয়, নবীজির যে দুশ্মন তার একটাই পরিচয়, নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয়। তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই, তার কোনো বর্ণের পরিচয় নাই, তার কোনো ভাষার পরিচয় নাই। আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয়, সে গুস্তাখে রাসূল, সে নবীর উপর আক্রমণকারী, সে নবীর দুশ্মন, সে মানবতার দুশ্মন। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করো। আখেরি কথা আমার, বড় দুঃখ পরিতাপ নিয়ে আজকে কথাটা বলতেছি আমি। আমাদের ওলামায়ে উম্মতকে, আমাদের হেফাজতে ইসলামকে, বাংলাদেশের ইসলামের যে মূল ধারা, এই মূল ধারাকে বিচলিত করার জন্য, বিভক্ত করার জন্য, ঘায়েল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফীকে হত্যা করেছে। কেন করেছে? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে। যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল। প্রথম কথা, আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা। শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল। কয় -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক।
তারা আল্লামা নূর হোসেন কাসেমীকে ষড়যন্ত্রমূলকভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কবজা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমীকে তারা হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও তারা হত্যা করেছে। এই 3 হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ উন্মোচন করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম, বেঁচে থাকুক কিছুদিন। আমাদের 3 মুরব্বীরে মারছে, আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক, কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালের 3রা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত 3 হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম 3 জনের একজন, আহাদুস সালাসা। আমি ছিলাম 3 জনের একজন। আমার 2 পূর্বসূরীকে হত্যা করেছে, আমার আল্লামা আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল, এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে। মুহতারাম হাজিরিন, আমার কথা আর বেশি কিছু নয়। এই 4টা ঘটনা যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ উলামায়ে ইসলামের উপর, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায় তারা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে, এগুলো যথাযথ তদন্ত, এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন। মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজ হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিও মন্ত্রিত্ব করেন নাই, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী মন্ত্রিত্ব করেন নাই। আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেশ নাই, তবে একটা খাহেশ আছে, একটা চিন্তা আছে। বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি, আমার বেঁচে থাকাটা এখন বোনাস। যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না। যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত। আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমার কোনো কারামত নয়, এটা আল্লামা আহমদ শফির কারামত, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর কারামত, এটা আল্লামা নূর হোসেন কাসেমের কারামত। তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। পরিষ্কার বলতে চাই,
পরিষ্কার বলতে চাই, জালিম ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই। ভালো ভালো বুঝাইছিলাম, মরা বাপের মূর্তি বানায়েন না, ভালো হবে না। মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি, কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না, জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না। কথাটা ভালো লাগলো না আমাদের। আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন, তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন। ডিজিএফআই, এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নামলো। খালি কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা। আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল আদালতের কাঠগড়ে আসতে দেন নাই, চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা। আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল? প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না। কারণ উলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই। বলে দিয়েই আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসোস আছে যে তারা সঠিক ধর্ম পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে। কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো। ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? হাম পাসেবানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো, চালাও, ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে নাক গলাতে আসবে সে নাক আমরা কেটে ফেলবো। আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে যেন ইসলাম, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন, এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো যদি করেন, ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করার আন্দোলন করি, সংগ্রাম করি, রাজনীতি করি, আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে, তার ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতিতে যাব না। কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো। কথা পরিষ্কার? এটাই সিরাতুন নবী, এটাই সিরাতুন নবী। আমরা নরমের নরম থাকতে চাই, নম্রভাবে দ্বীনের দাওয়াত দিতে চাই। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, তখন বাধার পাল্টা জবাব দিতে জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সিরাতুন নবীর